হাই এভরিওয়ান, তোমাদের এজিএসসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমাদের শর্ট হ্যান্ড লেসনের অন্তিম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ফিগার্স, কম্পাউন্ড ওয়ার্ডস অ্যান্ড ইন্টারসেকশনস। প্রথমে দেখে নেব ফিগার্স, অর্থাৎ যখন কোনো সংখ্যা বোঝাবে বা সংখ্যাকে যখন আমরা লিখব সেক্ষেত্রে আমরা কি লিখব বা কিভাবে লিখব সেটা দেখে নেব। যেমন 700, এখানে এনকে আমরা রিপ্রেজেন্ট করি 100 বা 100 হিসাবে। ঠিক তেমনই টিএইচকে ইউজ করি আমরা 1000, এমকে ইউজ করি আমরা মিলিয়ন, বিকে ইউজ করব আমরা বিলিয়ন এবং ডিকে ইউজ করব ডলার হিসাবে। ঠিক তার ইউসেজগুলো দেখে নেব। 7, এখানে এন দেওয়া মানে 700, 5 th 1000, 4 m 4 million, 2 billions, 2 billion dollars। ঠিক আছে, তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখে নেব কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড ওয়ার্ডস অফ হিয়ার, দেয়ার, হোয়ার আর রিটেন অ্যাজ ফলোজ। অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ড হিয়ার, দেয়ার আর হোয়ার এর সাথে যখন অন্য একটা ওয়ার্ড যোগ হবে তখন সেটাকে আমরা কীভাবে লিখব। যেমন এখানে দেখো হিয়ার ইন, হিয়ার একটা এন করেছে, হিয়ার ইন। হেয়ার অন, হেয়ারের সাথে এন হুক করেছে, এটা হেয়ার অন। এখানে দেখো হেয়ার অ্যাট, হেয়ার টি করেছে, হেয়ার অ্যাট, হেয়ার টু, হেয়ার অফ, হেয়ার উইথ, হেয়ার আফটার। ঠিক তেমনভাবে এখানে সব কটা আছে হিয়ার, দেয়ার, হোয়ার, তিনটে ওয়ার্ডের এখানে কম্পাউন্ড ওয়ার্ডস করেছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করবে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখে নেব ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনে একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারসেকশনে কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা অন্য ওয়ার্ডকে ইন্টারসেক্ট করব। ঠিক যেমন দেখো এখানে যদি আমরা কোনো ওয়ার্ডকে পি দিয়ে ইন্টারসেক্ট করি তাহলে সেটা ধরা হবে পার্টি। ঠিক যেমন এখানে দেখে নাও কনজারভেটিভ, এখানে স্ট্রোকটা করেছে কনজারভেটিভ, এখানে পি দিয়ে ইন্টারসেক্ট করেছে তার জন্য হয়ে গেল কনজারভেটিভ পার্টি। ঠিক বি দিয়ে রিপ্রেজেন্ট হয়েছে ব্যাংক আর বিল। দেখো এখানে ব্যাংক রেট, সিটি ব্যাংক, বিল অফ ল্যাডিং। ঠিক আছে, ঠিক তেমনই টি দিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে অ্যাটেনশন, ডি দিয়ে রিপ্রেজেন্ট করবে হচ্ছে ডিপার্টমেন্ট, সিএইচ বা চে দিয়ে রিপ্রেজেন্ট করবে হচ্ছে চার্জ, জে দিয়ে করবে জার্নাল, কে দিয়ে করবে, এখানে কে দিয়ে অনেকগুলো ওয়ার্ড হয় কোম্পানি, কভার, ক্যাপ্টেন। ঠিক আছে, এখানে তোমরা দেখে নেবে দিস কোম্পানি আন্ডার সেপারেট কভার ক্যাপ্টেন থমসন। জি দিয়ে ইউজ হয় বা জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, ঠিক এমনই জি এন হুক দিয়ে করা হয় বিগিনিং, এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ফর্ম। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর এগুলো কিন্তু প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে যাতে তোমরা ভুলে না যাও। ঠিক আছে, নেক্সট পেয়ে যাব। ঠিক এখানে দেখো আগেরটার মধ্যে টিএইচ হচ্ছে মান্থ, এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সোসাইটি, এম দিয়ে ইন্টারসেক্ট করলে হয় ম্যানেজার, মর্নিং, মার্ক, এন দিয়ে ইন্টারসেক্ট করলে হয় হচ্ছে ন্যাশনাল, এল দিয়ে ইন্টারসেক্ট করলে হয় লিমিটেড, রে অর্থাৎ রে বা আপওয়ার্ড আর দিয়ে করলে হয় হচ্ছে রিকোয়ারমেন্ট বা রেলওয়ে, আর ডাউনওয়ার্ড আর দিয়ে ইন্টারসেক্ট করলে হয় অ্যারেঞ্জমেন্ট, কেয়ার দিয়ে করা হয় হচ্ছে কর্পোরেশন আর কলোনেল, পিআর দিয়ে করা হয় প্রফেসর। ঠিক আছে, তোমরা এই নিয়মগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে মনে যদি না থাকে তোমরা কিন্তু প্রতিদিন এটা ভালো করে প্র্যাকটিস করতে পারো। ঠিক প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমাদের এই রুলসগুলো মনে থেকে যাবে। ঠিক আছে, তো এটা দেখার পরে তোমরা শর্ট ফর্মগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এগুলো দেখে এগুলো কিন্তু অ্যাডভান্স শর্ট ফর্মের দিকে আমরা আস্তে আস্তে যাবো। এরপরে তোমরা এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবে। এক্সারসাইজ 140। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এই শর্ট হ্যান্ড লেসন একদম শেষ পর্যায়ে চলে এসছে। আজকে তোমাদের শেষ ক্লাস।
তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো করে এক্সামগুলোর জন্য প্রিপারেশন নাও। আর এরপরে আসবে আমাদের ডিকটেশন ক্লাস। তোমাদের এই প্র্যাকটিস বা এই শর্ট হ্যান্ড লেসন কমপ্লিট হয়ে গেলে তোমরা ডিকটেশন ফলো করতে পারো, তাতে তোমাদের প্র্যাকটিস বা তোমাদের স্পিড আরও ইনক্রিজ হবে। ঠিক আছে, তাহলে এই সেশন বা এই লেসন এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিও।